لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। যদি তোমার মা বাবা তোমাকে বাধ্য করে এমন কাজ করার জন্যে যে কাজটা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, রসুলের সুন্নাহ বিরোধী, ফালা তুতিউহুমা, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার দায়িত্ব হচ্ছে তখন তাদের এই আদেশকে তুমি মান্য করবে না। কি করবে? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু মান্য করবে না ঠিক আছে, কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ, ইসলামটা কত সুন্দর দেখছেন। এখন আপনি যদি চিন্তা করেন আব্বা এই কামটা করলে কইছে, মাথা ফাটাইলাই, এটা কি সুন্দর? বাবা যদি ইসলাম বিরোধী কথা বলে আপনি এটাকে অ্যাভয়েড করে চলবেন, কিন্তু বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন ইসলামটা কত সুন্দর। তাহলে এই যে কুফরি মতবাদ, এটা মুসলমান কখনো মানতে পারে না। আপনার ঈমান যদি চলে যায় এই জীবনের কোনো দাম আছে? কথা বলেন, এই জীবনের দাম আছে? ঈমানকে ঠিক রাখতে গিয়ে আপনার জীবন যদি চলে যায়, এই জীবন চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন এই যে কুফরি, এই কুফরি যদি তোমরা করো, কুফরি করার পর যত ইবাদত তোমরা করো না কেন, তোমাদের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। যত আমল আছে সব কিছু নষ্ট করে দিবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা কুফরি করে, কুফরি মতবাদ যারা অন্তরের মধ্যে লালন করে, আমি আল্লাহ তাদের কোনো আমলকে কবুল করি না। নিশ্চয়ই তারা এমন গুমরাহির মধ্যে আছে, গুরুতর গুমরাহির মধ্যে। এই গুমরাহি থেকে তারা কখনো বের হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুফরি করা যাবে না। এই যে আপনি হিন্দুদের মণ্ডপে গিয়ে যদি বলেন ভালোই তো লাগে, ঈমান শেষ। ঈমান কি? ঈমান রে দুইজন লোক নিয়া রোজ নিয়া আপনার ভিতর থেকে টাইনা বের করা দরকার নাই। আপনি যদি হিন্দুদের এই মণ্ডপের মধ্যে গিয়ে, পূজার মণ্ডপে গিয়ে আপনি যদি দেখে তাদের এই নাচ গান প্রতিমা এগুলোকে দেখা যদি বলেন খারাপ না, ভালোই তো লাগে, এই মনের মধ্যে যে হালকা আস্বাদন ভালো লাগে, এটা বলছেন ঈমান বাতাসের সাথে শেষ। কথা বোঝেন নাই? এরপরে আয়সা 10 বছর যদি শুধু নামাজই পড়েন, এই নামাজ কিচ্ছু আসবে না, এই নামাজে কোনো কাজে আসবে না। এখন আপনি তো চিন্তা করতেছেন নামাজ রোজা ইবাদত বন্দেগী তো কম নাই মাশাআল্লাহ দিলে, কিন্তু ওই যে বছরে একবার কালী পূজা, দুর্গা পূজা, হ্যাঁ, এই পূজার মধ্যে যাইয়া একটু মনের মধ্যে আস্বাদন আনছিলেন, ভালোই তো লাগে, ওই দিনেই আপনার জীবন শেষ, খতম, আপনি মারা গেছেন। মারা গেলে আর মানুষের কোনো দাম থাকে? কথা বলেন, দাম থাকে? আপনি জীবিত আছেন, আপনার ভিতরে ঈমান নামক যে বডিটা ছিল সেটা মারা গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য ঈমান খুব সেন্সিটিভ জিনিস, খুব সাবধানে ঈমানকে রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানকে মজবুত রাখার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। তাদের পর এই ধারাকে অব্যাহত রাখার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আরো লক্ষাধিক ওলি পাঠাইছেন। সুবহানাল্লাহ।
তাহলে নবী রাসূল পাঠিয়েছেন 1,00,000 মতান্তরে 2,24,000, আর অলি গাউস কুতুব পীর মাশায়েখ পাঠিয়েছেন লক্ষ কোটি কোটি, অগণিত। সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর তাদের পরিচয় দিয়ে কোরআনে পাই না, উনি যে অলি বুঝি না দি। আমি বলবো যে কোরআনে তো 25 জন নবী ছাড়া নবীর নামই নাই, তাহলে কি ওই নবীগুলো মিথ্যা? কথা বোঝেন নাই? 25 জন নবী রাসূলের নাম ছাড়া কোরআনে অন্যান্য নবী রাসূলদের নাম নাই। তাহলে সেই 1,00,000 নবী রাসূলগণের মধ্যে 25 জন ছাড়া যারা আছেন তারা কি মিথ্যা হয়ে গেছে? সাহাবী কেরামের মধ্যে 1,00,000 সাহাবীর মধ্যে কয়জনের নাম আমরা জানি? 50-100 জন। তাহলে কি এই 1,00,000 সাহাবী মিথ্যা হয়ে গেছে? আল্লাহর অলিদের মধ্যে কিছু বিশেষ অলিদের নাম আমরা জানি, আবার অনেকের নাম আমরা জানি না। এই জন্য তাদের ওয়ালায়াত কি নষ্ট হয়ে গেছে? নষ্ট হয় নাই। তাহলে আল্লাহর অলিদের পরিচয় চেনার জন্য কিছু ক্যারেক্টার, কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের পরিচয় দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহর ওলি বন্ধু তারা যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। এই গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই উপমহাদেশে, এমনকি এই গোটা পৃথিবীর মধ্যে যার নাম প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছেন, যিনি বংশগতভাবে 2 দিক থেকে আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। যাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হিসেবে জানি। কথা বলেন ঠিক কিনা? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 বংশধরাই, তিনি মা এবং বাবা 2 বংশধরাই আল্লাহ রসুলের বংশ থেকে চলে আসছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি হচ্ছেন সম্পূর্ণভাবে আওলাদে রসুল, রসুলের বংশধর, রসুলের রক্ত, নূরানি রক্ত তাদের শরীরের মধ্যে প্রবাহমান আছে। বলেন সুবহানাল্লাহ। জন্মটা হয়েছিল ইরাকে 470 খ্রিস্টাব্দে হিজরিতে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের প্রায় 470 বছর পর তিনি এই পৃথিবীতে এসেছিলেন। এবং তিনি যখন এই পৃথিবীতে এসেছেন, গোটা পৃথিবীটা তখন একটা অন্ধকার, একটা আবর্জনা এবং এমন একটা গুমরাহির মধ্যে নিপতিত ছিল যে তিনি এই ধরাতে আগমন করে সেই যুগটাকে সোনালী যুগে পরিণত করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওনার মাথা, তিনি সন্তানকে গর্ভে ধারণ করে কোরআন তেলাওয়াত করেছেন, 18 পারা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বর্তমান এখন অনেকে চিন্তা করেন যে মা পড়লে শুনে কীভাবে, কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে, সন্তান যখন 4-5 মাস হয়ে যায় তখন গর্ভের মধ্যে মা কি বলে, বাকি মানুষ কি বলে সব শুনে। সুবহানাল্লাহ। তো এই সন্তান যখন বড় হয় আমরা নাচ গান শুনি, এই জন্য দেখা যায় সন্তান হওয়ার পরে মিউজিক, সন্তান হওয়ার পরে কি ম্যাজিক বল, মোবাইল ছাড়া ভাত খায় না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যারা যে সমস্ত মারা সন্তানকে পেটে নিয়ে বেশি টিভি দেখছেন, মোবাইল, আপনি দেখবেন যে এই সন্তানগুলা জন্মগ্রহণ করার পর ভাত খায় মোবাইল দেখা, গোসল করে মোবাইল দেখা। হ্যাঁ, কি ভাত খায় না মোবাইল খায় আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল নিলেই চিল্লা পাল্লা। কারণ কি? আগে তো মোবাইল ছিল না, তখন কি সন্তান চিল্লাইছে? তাহলে এখন চিল্লাই কেন? কারণ এই সন্তানকে পেটে নিয়ে মা সারাদিন ডিশ, সারাদিন মোবাইল। তো সন্তানও ওই যে মা দেখছে পেটের ভিতরেই সব মুখস্থ করে ফেলছে, সে শুধু অপেক্ষায় আছে যে দুনিয়াতে আসমো আর মোবাইলটা আমার দিবেন। কথা বলেন ঠিক কিনা?
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা এই সন্তানকে গর্ভে রেখে কোরআন এমনভাবে পড়েছেন যে গর্ভে থাকা অবস্থায় তিনি 18 পারা মুখস্থ করছেন। সুবহানাল্লাহ। উস্তাদের কাছে নিচে, হুজুর আমার সন্তানের সবক দেন, মক্তবে আমাদের কাছে যেমন নিয়ে আসে, সবক দেন। ঠিক আছে, কি পড়ছো? মা বলে সে তো কিছু পড়ে নাই, আপনি সবক দিবেন। কত ঠিক আছে, পারো নেই, কোথায় থেকে পৃষ্ঠা ধরছে, আলিফ বা থেকে পড়া শুরু করছে, আলিফ বা শেষ, কায়দা শেষ, সিফানা শেষ, 18 পারা শেষ। সুবহানাল্লাহ। মা বলতে, উস্তাদ বলতেছেন আপনি কি আমার সাথে ফাইজলামি করলেন? আপনি নিয়ে আসছেন সন্তানকে শেখানোর জন্য, সে তো 18 পারা মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ। কিভাবে শিখলো? মা তখন চোখের পানি ছেড়ে বলছিল যে আমি এই সন্তানকে গর্ভে রেখে, সন্তানের যখন আমার গর্ভে ছিল আমি 18 পারা বেশি বেশি পড়ছি। সুবহানাল্লাহ। হইতে পারে এই কারণেই আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় মুখস্থ করে ফেলছে। তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। মা এমন শিক্ষা দিয়েছেন, লেখাপড়ার জন্য বাগদাদে ওনাকে পাঠিয়ে দিয়েছেন কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে। রাস্তাতে ডাকাত ধরছে, ডাকাত বলতেছে এই সবার কাছে কি আছে দাও। বড় মানুষ সবার কাছে সব কিছু দিয়ে দিয়েছে, ছোট মানুষ আব্দুল কাদের জিলানী ওনাকে আর বলে না, ভাবছে ছোটো বাচ্চার কাছে কি আছে। তখন একজন ডাকাত কৌতূহল বসতে বলো, এই বাচ্চা তোমার কাছে কি আছে বলো। তিনি বলতেছেন আমার কাছে এতটা স্বর্ণ মুদ্রা আছে, আম্মা প্যাকেটে করে আমাকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তো কি বলো? হ্যাঁ আম্মা আমাকে দিয়ে দিছে এটা। তো ডাকারের লিডার যে নেতার তো একটু মাথার মধ্যে বুদ্ধি আছে, সে বলবো বাচ্চাকে সামনে নিয়ে আসো। বাচ্চাকে সামনে নিয়ে আসা হলো, বলল তুমি তো ইচ্ছা করলে পারতা, না বলতা, মিথ্যা কথা বলতে পারতা, কিন্তু বল না কেন? তিনি বললেন যে আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন আমি যেন জীবনে মিথ্যা না বলি। সুবহানাল্লাহ। ডাকারের সর্দার এক চিৎকার পরে যত ডাকাত ছিল সবাই একসাথে মুসলমান হয়ে বায়াত গ্রহণ করেছে, আর জীবনে ডাকাতি করব না। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ওনার সম্পর্কে বললে অনেক বিস্তারিত বলা যাবে। তিনি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন সেই দিনটা ছিল, সেই মাসটা ছিল এই রবিউল সানি 11 তারিখ। তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। এটাকে আরবিতে, ফার্সিতে বলা হয় ফতে দোয়াজদম, ফতে ইয়াজদম। অন্য ভাষায় বলা হয় 11 শরীফ। অন্য ভাষায় কী বলা হয়? প্রতি মাসের 11 শরীফ বাংলাতে 11 শরীফ বলা হয়, আর ফতে দোয়াজদম অথবা ইয়াজদম বলা হয়। তো এটা আমরা পালন করি এই জন্য আল্লাহর ওলি যারা তাদের সাথে একটা সম্পর্ক ভালো রাখা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের স্মরণে যদি মিলাদ করা হয়, দোয়া করা হয়, এতে কি কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? তাহলে বাংলাদেশে যত মাহফিল হয় সব গুনাহ। আল্লাহর ওলিদের স্মরণে মাহফিল করলে যদি বেদাত হয়, আপনারা যে মাহফিল করেন মাঠে, এটা কি? কথা বলেন ঠিক না? এই ভুল ধারণা আমাদেরকে ভাঙতে হবে। আমরা বলি যে মিলাদ মাহফিল দোয়া এখানে শুধু আমার বাবার জন্য না, যত মুসল্লিরা আছে সকলের আত্মীয় স্বজন, এই নারায়ণপুর কবরস্থানে কত মানুষ শুয়ে আছেন, সকলের জন্য দোয়া হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? তাহলে এই মাহফিলগুলা কি কোনো বেদাত হইতে পারে? কথা বলেন, হইতে পারে? কখনো হইতে পারে না। আল্লাহর ওলিদের স্মরণে আমরা প্রত্যেক মাসে এই মসজিদে আমরা করি, খানকা শরীফও করা হয়। আর আজকে বিশেষ করে এটা বাৎসরিক। আমি ঢাকাতে যখন ছিলাম, লক্ষ্মীবাজার ছিলাম, আজকে ঢাকাতে বিশাল মাহফিল। আমি গত বছর এই সময় ঢাকাতে ছিলাম। আমি আজকেও আমার ঢাকার মুয়াজ্জিনের সাথে কথা হয়েছে, তো হুজুর আজকে তো আপনি নাই, আজকে তো বিশাল বড় আয়োজন ওইখানে ঢাকাতে। তা আমরা তো আর সেইভাবে জমজমাট করে করি না, কিন্তু ওইখানে একবারে বিশাল আয়োজন করে এ ফতে দোয়াজদাম বাৎসরিকভাবে তারা পালন করে, মাহফিল, বিশাল মাহফিল করে। আমি গত বছর ওইখানে ছিলাম, আমি আলোচনা করেছি। তাহলে আমরাও ইনশাল্লাহ যেমনই হোক এশারের পর আমাদের মসজিদে আমরা মুখতাসার আকারে কিছু করব এই জন্য যে আল্লাহর ওলিদের স্মরণ করে, তাদের ওয়াফাত এবং তাদের ওয়েলাদাতকে স্মরণ করে আমরা একটা মিলাদ মাহফিল করে দোয়া করব যেন আল্লাহ তাআলা আল্লাহর এই ওলিদের উসিলায় আমাদেরকে ক্ষমা করেন, আমাদের আত্মীয় স্বজন মা বাবা যারা কবরে চলে গেছেন তাদেরকে যেন ক্ষমা করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা করব তো ইনশাল্লাহ? কথা বলেন, করব ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক এনায়েত করুক। যা কিছু বলেছি কুফুর মতবাদকে ভুলে গিয়ে আমরা যেন এই তাওহীদকে অন্তরে লালন করতে